মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দেখো, আজ রবিবার সকালবেলা। আজ রবিবারের সমস্ত কাজকর্ম, যেহেতু ছুটির দিন, সমস্ত কাজকর্মগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। রবিবার দিন অনেক কাজ থাকে, যেহেতু মেয়ের স্কুল থাকে না, সব কিছু বন্ধ থাকে, সেদিন কাজটাও একটু বেশি থাকে। সেই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করবো। এখন তো সকালবেলা আমার সমস্ত বাসি কাজগুলো হয়ে গেছে। বাসি কাজগুলো করার পর আমি একটু ছাদে, এত সুন্দর রোদ, আমি না একটু ছাদে দাঁড়াই। এখনও খাইনি, চা খাইনি, তো আমি বললাম একটু রোদটা তাপিয়ে আসি, তারপরে দেখো কি ভালো লাগছে। দেখো দেখো কি ভালো লাগছে, দেখাচ্ছি। এই দেখো, সকালবেলা খুব ভালো লাগে। আর দুদিন ধরে রোদটাও বেশ চড়া চড়া উঠছে, তো বেশ ভালো লাগে দেখতে। আমি ভাবলাম একটু রোদে দাঁড়াই, তারপর গিয়ে চা খাবো। ওই দেখো আমার মেয়ে উঠে গেছে, আমার মেয়েও আমার সাথে সাথে দেখো ছাদে চলে আসছে। পড়াশোনা করে না, কিচ্ছু করে না, এই দেখো। আর সকালবেলা ছাদে বেশ ভালোই লাগে। আমার এখন চাটা খাওয়া হয়নি, খালি ঘরটরগুলো ঝাড়ু দিয়েছি। ঘরটরগুলো ঝাড়ু দিয়ে তো আমি ভাবলাম যে একটু ছাদে গিয়ে দাঁড়াই। ওর বাবা একটু বাইরে গেছে, তো আসলে পরে একসাথে চা খাবো। মনে হয় চলে এসেছে, আওয়াজ পেয়েছি। চলো এবার নিচে যাওয়া যায়, গিয়ে রান্নাঘরে যাবো, রান্নাঘরে গিয়ে চা বানাবো। চলো। এবার রান্নাঘরে যাব। কি আনছো? মাংস। আজকে রবিবার, এর জন্য মাংস। মাংস তো আমাদের কেউ খায় না, আমার বড় খায় না। এই যে আমার বড় খায় না দেখে অল্প মাংসই আমি আর আমার মেয়ে খাই, আমার বড় মাংস খায় না। তা আজকে রোববার, তো ভাবলাম রোববার দিন মাংস করবো। তো মাংস আনতে গেছিল, আমার বড় মাংস আনতেই গেছিল। এখনো চাও খাইনি, চাও খাওয়া হয়নি, চাও খাবো। এই দেখো, এই যে মাংসটা, অল্পই মাংস, যেহেতু মেয়ে আর আমি খাই, এই জন্য অল্পই মাংস। আর আমার বর অনেকদিন হয়ে গেল মাংস খায় না, কেন ঠাকুর টুকুর পুজো করে তো, মানে বলে না মাংস খাবো না, তাই মাংস খায় না। মাংস নিয়ে ব্যাগটাকে দিয়ে দিলাম, এই যে ব্যাগটাকে দিয়ে দিলাম। আর হচ্ছে, যেহেতু মাংস খায় না আমার বরের জন্য, এই যে এখানে মাছ আছে, জানি দেখা যাচ্ছে কিনা, এই যে মাছ আছে, দেখা যাচ্ছে না মনে হয়। এখানে মাছ আছে। আর এই দেখো, আমি এখন ছাদে যাওয়ার আগেই সমস্ত বিছানায় যে পরিষ্কার করেই গেছি। এই দেখো, ছাদে যাওয়ার আগেই আমি বিছানা দেখো বন্ধুরা, আমি এখন রান্নাঘরে চলে এসেছি। ওরা একাই, মানে আমার হাজব্যান্ডও একা জল টল খেয়ে নিয়েছে, আমার দেরি হচ্ছে দেখে, মেয়েকেও দিয়ে দিয়েছে। তা আমিও এখন জল খাবো, জল খেয়ে চা বানাবো। আজ রবিবার না, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। আর রবিবারটা দিন ভাবি যে স্কুল নেই বা তাড়াহুড়া থাকে না, তাই একটু দেরি লেট হয়ে যায়, উঠবো করে লেট হয়ে যায়। আর কদিন ধরে মেয়েরও শরীরটা ভালো না, তো মেয়েরও পড়ার চাপটা কম, মানে সকালে করে বসাচ্ছি না, হ্যাঁ, তারপরে হচ্ছে সেরকম খাওয়াচ্ছিও না। মেয়েরও একটু গ্যাসের সমস্যা হচ্ছিল, তো মেয়েকে না দুধ কিছু দিচ্ছি না। একটু কোনো সময় জল মুড়ি খাচ্ছে, কোনো সময়
মানে কোনো সময় জল মরে ওখানে লিপস্টিক খাচ্ছে, এবং দুদিন গেলে তারপরে হরলিক্স টরলিক্স তারপরে দেবো। এখন এই যে এখন আমার আর আমার হাজব্যান্ডের জন্য চা বসিয়ে দিচ্ছি। চা খেয়ে আজকে যে সমস্ত কাজগুলো, সকাল থেকে সমস্ত কাজগুলো সেগুলো করবো। আমার হাজব্যান্ডের জন্য চা বসিয়েছি, চা বসিয়ে দিয়েছি। আর রোববারে অনেক কাজ থাকে, তো যেসব জামা কাপড়গুলো ধুতে পারি না সেগুলো ধুতে হয়। স্কুল থাকলে তো আমি মেয়েকে নিয়ে স্কুলে গিয়ে বসে থাকি, তো সেরকম কাজ হয় না, তাড়াহুড়া করে চলে যাই। তো আর রোববার ছুটি থাকে মেয়ের, তো সেদিন আর কি সব সমস্ত জামা কাপড় বা ঘরে একটু মোছামুছি সমস্ত কিন্তু রোববার দিনই করি যতটা পারি। মানে এই বেলাটা সব টুকটাক কাজ করতে করতেই চলে যায়। তার কি হই বা কোথাও যাওয়ার হলে বিকালের পরে যাই। শরীর খারাপ হতে সেরকম পড়তে বসে না, সকালবেলা করে যদি পড়াতে একটু আমি বসি হয় না, স্কুল থাকলে পড়াতে বসা হয় না। আর স্কুল না থাকলে একটু পড়াতে বসা, কিন্তু আজ অনেক কাজ আছে, হয়তো আছে, তো আজকে হচ্ছে বসাবো না, সন্ধ্যাবেলায় বসাবো। চা বসিয়ে দিয়েছি। আর বাকি কাজ বলতে সব ঘর দোর সব ঝাড়ু দেওয়া হয়ে গেছে, বিছানা পাটি সব তোলা হয়ে গেছে, এঁটো বাসন মাজা হয়ে গেছে। এখন ঘর মোছাটা বাকি আছে। আর প্রতিদিন ঘর মুছি না, সপ্তাহে দুদিনই ঘর মুছি। এক বৃহস্পতিবার পুজো দেওয়ার থাকে সেদিন ঘর মুছি, আর রোববার দিনকার যদি আমি সুযোগ সুবিধা পাই তাহলেই মুছি। আমি ডেলি ঘর মুছি, দেখেন আমার হয় না, মেয়েকে নিয়ে স্কুলে চলে যাই, তো আমার হয় না ঘর মুছা। বেশিরভাগই বৃহস্পতিবার আর রোববার। বৃহস্পতিবারটা আমি কোনোরকম মুছে যাই, রোববার দিন ভালো করে আর মেয়ের শরীরটা ভালো না দেখে মেয়ে কদিন ধরে বায়না করছে যে আমাকে একটু পার্কে নিয়ে চলো, একটু খেলা করবো। দেখি যদি সমস্ত কাজকর্ম শেষ হয়ে যায় তাকে বিকালে দিয়ে একটু পার্কেও যেতে পারি, মেয়েকে নিয়ে যাতে মেয়ের মন ভালো থাকে। তো অনেকদিন ধরেই বলছে আমাকে পার্কে নিয়ে চলো। এই দেখো চা, চা হয়ে গেছে। এখন চাটা বেড়ে নিব। আমার হাজব্যান্ডের জন্য চা। আজকে হাজব্যান্ড বাড়িতে ছিল না দেখে একটু দোকানে গেছিলো, ওই জন্য দেরি হয়ে গেল চা খেতে। একা একা খেতে ভালো লাগে না। এই যে তোমাকে বিস্কিট দিব। এই বিস্কুটগুলো আর বয়মে ঢুকাইনি, কারণ বয়মের জায়গা নেই অন্য বিস্কুট, তো আমি
এই বিস্কুটগুলো এই প্যাকেটেই রেখে দিয়েছি। এই যে চলো এই চা হয়ে যাচ্ছি। এই যে চা। মামাম কি খাবার? এই যে এখন চা খাওয়া হবে। এই যে চা খাওয়া হচ্ছে, পরে আবার চা খাওয়ার পরে আমি রান্নাঘরে চলে এসেছি। একটাতে ভাত বসিয়েছি আর একটাতে হচ্ছে আমার মেয়ের জন্য খিচুড়ি বসিয়েছি। সব সবজি টবজি দিয়ে, আলু, পরে মসুর ডাল, বাঁধাকপি, অল্প ওয়া সব কিছু দিয়ে আমার মেয়ে খিচুড়িটা খুব ভালোবাসে। তো আমাদেরও ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে চা খাওয়ার পরে চা দিয়ে আমাকে তাহলে ভাতটা বসিয়ে দেই। আর মেয়ের খিচুড়ি হয়ে এসছে, মেয়ের খিচুড়িও হয়ে গেছে। আর আমাদের জন্য আজকে সকালে কিছু করবো না, কারণ সকালে ভাজা করবো আমার আর আমার বরের জন্য। হলুদ লবণ দিয়ে রেখেছি। আর এই তিতা করলা আলু সেদ্ধ, এটা সকালে হয়ে যাবে। সকালে তিতা করলা আলু সেদ্ধ আর হচ্ছে যে ভাজা হচ্ছে। মেয়ে খুব ভালোবাসে খিচুড়িটা হয়ে গেছে, বন্ধ করে দেবো। বন্ধ করে দিচ্ছি ওরটা। খিচুড়িটা হয়ে গেছে। আর এখন আমার ভাতও হয়ে আসছে, ভাতটা আমি এখন উপর করে দিব। ভাতও হয়ে গেছে। খিচুড়িটা হয়ে গেলে এই যে মেয়েকে আমি কি করবো, ভাতটা উপর দিয়ে ভাত নামিয়ে দিয়েছি। ভাত নামিয়ে এটা রেডি করে এটা পরে গরম গরম ভাজবো। এখন আর ভাজবো না, এখন মেয়েকে একটা কিছু কাজ করে মেয়েকে খাওয়াতে চলে যাব। তা আমার যেহেতু আজকে রোববারে এই কাজগুলো আমি একটু করি, বেশি করি এগুলো, সারা সপ্তাহে তো সময় হয় না। তো আমি এখন একটু আমাদের যে রিলিংগুলো একটু রোববার একটু মুছে নেব। একটু মুছে নিচ্ছি, খুব ধুলো পড়ে। আর এগুলো সারা সপ্তাহ এগুলোতে হাত দেওয়া হয় না। এগুলো এভাবেই মুছি। এগুলো মুছে টুছে মেয়েকে খাওয়াতে চলে যাবো। এই কাজগুলো করে আমি খাওয়াতে চলে যাবো মেয়েকে। রান্না দিয়ে পাশের বাড়ি এগুলো দেখতে, এই রোদ উঠলে ওরা ভালোই লাগে দেখতে। দেখো এদিকে আমার জানলাগুলো মোছা হয়ে যাচ্ছে। এগুলো সব মুছে নিচ্ছি। এগুলো সব মুছে নিচ্ছি। আর এই দেখো আজকে রোববার, তো আমার বড় বাড়িতে আছে। তো আমি আমার ঘরে রুমে আর কি মা লক্ষ্মীকে পেতেছি। তো আমার তো এখনো স্নান হয়নি, যেহেতু অনেক কাজকর্ম আছে। আমার হাজবেন্ডের স্নান হয়ে গেছে। তো এই মা লক্ষ্মী বললো আজকে তাহলে আমি পুজো দিয়ে দিচ্ছি মাকে। তো আমার হাজবেন্ড দেখো পুজোও দেওয়া হয়ে গেছে। আর আমাদের উপরে মন্দির আছে, মন্দিরে হাজবেন্ড ডেইলি মানে রেগুলারলি হাজবেন্ডই মন্দিরে পুজো করে। আমি এখানে মা লক্ষ্মীকে স্নান করার পর পুজো দিই। এটা আমিই দিই, যেহেতু আজকে আমার দেরি হবে দেখে আমার হাজবেন্ড নিজে পুজো দিয়ে দিয়েছে মা লক্ষ্মীর। আর দেখো আমার হাজবেন্ড উপরে পূজা করছে, চলো দেখাচ্ছি। মন্দিরে ওই পুজো করে, এই দেখো দেখাচ্ছি, চলো। ছাদে এই যে মন্দিরে, আমাদের মন্দিরে আমার বর পুজো করছে। ডেলি আমার বড়ই পুজো করে মন্দিরে। আমি নিচে মা লক্ষ্মীকে, আমার ঘরে মা লক্ষ্মীকে স্নান করার পরে দিই, কিন্তু আজকে আমার দেরি হবে দেখেই দিয়ে দিয়েছে পূজা। এই যে আমাদের মন্দির, আমার হাজবেন্ড এখানে ছোটোবেলার থেকে এখানে পুজো করে। তো বেশিরভাগ আমার হাজবেন্ডই পুজো করে, আমি কমই করি। এই দেখো পুজো করছে। এই যে আমাদের মন্দির,
এই যে তো হাজবেন্ড পুজো টুজো করে খাবে, তাই আমি এখন আর ওগুলো ভাজবো না বেগুন টেগুন। একেবারে এখন আমি মেয়েকে খাওয়াতে চলে যাব, মেয়ের খাওয়ার টাইম হয়ে গেছে। মেয়েকে খাইয়ে তারপরে আমি কাপড় জামা ধুতে যাব। এখন মেয়েকে খাওয়াতে চলে যাব, মেয়েরও টাইম হয়ে গেছে, মেয়েকে খাওয়াতে হয়। খাওয়াতে বসলে কমসে কম 2 ঘন্টা লেগে যায়। এই যে খাওয়া দাওয়ার পর আমরা ছাদে চলে আসছি। যে আমার মেয়ের স্নান হয়ে গেছে, মেয়েকে ছাদে যে স্নান করিয়ে দিলাম। ছাদের জল গরম দেওয়া হয় রোদে। ওই দেখো চুল শুকাচ্ছে আমার মেয়ে। এই যে আমার মেয়ে স্নান করে রোদে বসে আছে, আর আমিও ওকে রোদে বসিয়ে এই যে সমস্ত জামা কাপড় যেগুলো ধোয়ার ছিল, এই যে এগুলো সব ধুয়ে দিয়েছি। এই যে এগুলো সব ধুয়ে দিয়েছি, আর যে রোদ উঠেছে সব শুকিয়েও যাবে। আর এই যে আর এখন সমস্ত কাজই হয়ে গেছে, খালি ঘর মোছা বাকি আছে। এই যে মেয়ের চুল শুকিয়েও গেছে, দেখো বাবা। হ্যাঁ দেখো রোদে চুল শুকাচ্ছে, দেখেছ? আর আমার সময় যে কিছু কিছু জামা কাপড়ও শুকিয়ে গেছে, এই যে শুকিয়ে গেছে। যে রোদ উঠেছে করা বাবার, দেখেছ? স্নান করে আমি চলে এসেছি, সমস্ত কাজ সেরে স্নান টান করে চলে এসেছি। এসে ঠাকুর প্রণাম টনাম করে সমস্ত কাজ শেষ। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো দুপুরে। আজকের মতো বন্ধুরা আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, আমার ব্লগগুলো ভালো লেগে থাকে, তাহলে আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আসলে আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে যে আমি নতুন, বেশি দিন ধরে এনে কাজ করছি না। তাই যদি কোনো কিছু ভুল টুল থাকে সেটা তোমরা নিজের মনে করে ম্যানেজ করে নিও। তা আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে।